এক বুক ভালোবাসা দিয়ে আমাদের দুজনের জার্নি হয়েছিল আপনাদের দর্শকদের কাছে বড় পর্দার মধ্য দিয়ে। অ্যাওয়ার্ড ফাংশনে মানুষ ব্যক্তি জায়গা থেকে গিয়ে অ্যাওয়ার্ড রিসিভ করে, সেলিব্রিটির পথেই সকলে হাঁটবে, এটাই স্বাভাবিক। প্রথমেই বলবো যে আমি একজন নারী, আমি একজন মা, এটা আমার সর্বপ্রথম পরিচয়। তো সেফটি সিকিউরিটির ক্ষেত্রে মনে হয় যে অপর প্রান্তে যে মানুষগুলো আছে তারা আমার ভাই ব্রাদার আপনজন কেউ। এটা আসলে আমি একটি কথাই একবার কি বলতে চাই যে আমাদের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি ঠিক পারিবারিক জায়গাটা নিতে হবে। অপর প্রান্তের মানুষ যে আমাকে বাজেভাবে ট্রিট করছে, সে সে তারও তো বাসা আছে, বাসায় যাচ্ছে, তার হয়তো বোন আছে, মা আছে, ওয়াইফ আছে বা মেয়ের সন্তান আছে। যখন তারা চিন্তা করবে যে আমার ঘরেও ঠিক এই 4টা পজিশনের মানুষ আছে আর আমি যে মানুষকে ট্রিট করছি সেও ঠিক তারও কারো হয়তো বা ওয়াইফ, মেয়ের সন্তান, মা। তো এটা যখন মানসিকভাবে সৃষ্টি হবে তখন আমার মনে হয় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমি আমার ভালো লাগাটা শেয়ার করেছি, এটা যখন মানুষের কাছে পৌঁছে যাবে তখন তারা একটা বিশ্বস্ত জায়গা পাবে। আচ্ছা ফাইন, আমি এই দোকান থেকে ব্যাগটা কিনলে ভালো কিছু পাবো, অথেন্টিক কিছু পাবো, বা আমি আমার চাহিদা সম্পূর্ণ কাজটা পাবো। তো একজন সেলিব্রিটির কাজ হচ্ছে একটি কাজ করা, সকলের কাছে পৌঁছে দেওয়া, পৌঁছে দেওয়ার পর যদি তার কাছে মনে হয় যে না এই জিনিসটা খুবই ভালো, আমি সেটা পিক করতে পারি, সো ডেফিনেটলি সে পিক করবে। তো একজন সেলিব্রিটি দেখানো কাজে এটা আমি ওইভাবে বলবো না, এটুকু বলবো যে একটা সেলিব্রিটির পথেই সকলে হাঁটবে, এটাই স্বাভাবিক। সিনেমা আসলে আমি একটা কথা ক্লিয়ার করি, আমি অপু বিশ্বাস 2007 থেকে আমার জার্নি শুরু। 2015 পর্যন্ত বড় পর্দা ছাড়া আপনারা কোনো এন্ডোর্সমেন্টে দেখেননি। আর সাম্প্রতিক সময় দেখবেন যে কিছু আর্টিস্ট যারা এসেছেন সিনেমা ওইভাবে করে উঠতে না পেরেও কিন্তু এন্ডোর্সমেন্টে আমার থেকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। তো একজন অভিনেত্রী হিসেবে পাশাপাশি এখন আমি একজন মাও বটে, আমার দায়িত্ব জায়গাটা অনেক বেশি স্ট্রং। তো সেই জায়গা থেকে আমি যখন সিনেমা করেছি খুব মনোযোগ দিয়ে সিনেমা করেছি এবং আজকে খুব ভালো লাগছে একটা কথা বলতে, আমার পাশে যে নায়ক আছে আজকে এক বুক ভালোবাসা দিয়ে আমাদের দুজনের জার্নি হয়েছিল আপনাদের দর্শকদের কাছে বড় পর্দার মধ্য দিয়ে। তো আমি যখন সিনেমা করেছি না তখন আমাকে সাংবাদিক ভাইরাও খুঁজে পাননি, আমার ফোন নাম্বারও কারো কাছে ছিল না, কোনো এন্ডোর্সমেন্টে ছিলাম না। কিন্তু এখন সাম্প্রতিক সময় ম্যাক্সিমাম আর্টিস্ট একটা ছবি না করতে কিন্তু যেভাবে এন্ডোর্সমেন্ট করছে, তো সেক্ষেত্রে তো আমি খুবই ভালো বুঝেই কাজ করছি যে দীর্ঘ 8, 9, 10 বছরের মতো আমি যখন সিনেমা করেছি তখন কোনো এন্ডোর্সমেন্টে ছিলাম না। আফটার মাদার আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ সেলিব্রিটি আমার দায়িত্ববোধ থেকে এন্ডোর্সমেন্ট করা দরকার। তো বড় পর্দা এবং এন্ডোর্সমেন্টটাকে আমি দুই ভাগেই ভাগ করে কিন্তু প্রেজেন্ট করেছি। সো আমার মনে হয় বুঝেছেন আপনারা। তো অ্যাওয়ার্ড ফাংশনে মানুষ ব্যক্তি জায়গা থেকে গিয়ে অ্যাওয়ার্ড রিসিভ করে, আর চলচ্চিত্রে যে অভিনয় শিল্পীরা করেন তারা তাদের ক্যারেক্টার প্লে করে, সেই সময় অভিনেত্রীরা বা অভিনয় শিল্পীরা তাদের নিজের উপস্থিতিটা রাখে না। আমার যারা ফ্যান ফলোয়ার, যারা আমাকে চিন্তা করে বা আমাকে সারাক্ষণ দেখতে থাকে, ফলো করতে থাকে, তখন ভালো লাগাটা তারা দ্বিগুণ বেড়ে যায়, কাজের দায়িত্ববোধটা বেড়ে যায় যে আরও ভালো কিছু করতে হবে। কারণ আমার দর্শক যারা ফ্যান ফলোয়ার তারা আমাকে ফলো করছে, ভালো ভালো কাজ করার চেষ্টা করছে।